শিবরাত্রির প্রস্তুতি দেখতে আমরা চলে এসেছি কলকাতার ঐতিহ্যবাহী তথা বাংলার ঐতিহ্যবাহী কুমোরটুলিতে। দেখে নিতে শিবরাত্রি উপলক্ষে এখানকার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। বসন্তের অপরাহ্নে আমরা চলে গিয়েছিলাম ঐতিহ্যশালী কুমোরটুলিতে দেখে নিতে শিবরাত্রি উপলক্ষে এখানকার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। আমরা গিয়েছিলাম সোমবার এবং আমরা গিয়ে দেখলাম যে প্রতিমা তৈরি হয়ে গেলেও তার মধ্যে এখনও কাজ অনেক বাকি রয়েছে। এখানে বিভিন্ন উচ্চতার শিব দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে। বাঙালির যে শিব ঠাকুর, বাঙালির যে একটু স্থূল যে শিব ঠাকুর, যেখানে আমি বারবার বলে থাকি বাঙালির যে পিতৃত্ব, সেই পিতৃত্ব যে ভাবনা, সেই ভাবনাই যেন বিকশিত হয়েছে এই শিব ঠাকুরের মধ্য দিয়ে। মূর্তির পাশাপাশিও কিন্তু রয়েছে 6 প্যাক বা 8 প্যাক ওলাও শিব ঠাকুর, অর্থাৎ পেশিবহুল যে শিবের প্রতিমা, তারও দেখাও কিন্তু আমরা এখানে পেলাম। মূর্তির ওপর অলঙ্করণের কাজ এখন অনেক বাকি রয়েছে এবং এখানে বিভিন্ন উচ্চতার বিভিন্ন শৈলী, যেরকম এই প্রতিমাটি, এটি কিন্তু একটি অন্য ভাবনা থেকে অনেকগুলো প্রতিমার সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এবং এখানে যেটা ভালো লাগলো যে এখানে যে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন ভাবনা, আঙ্গিকের বিভিন্ন ভাবনা ও চেতনা সবই যেন একসাথে মিলেমিশে গিয়েছে। নতুন কিছুকে এক্সপ্লোর করার একটা যে অভ্যেস, যেটা কুমোরটুলি বারবার দেখিয়ে এসেছে, পরম্পরার সঙ্গে নতুনত্বের ছোঁয়া, সেটাও কিন্তু আমার বেশ লেগেছে। শিব ঠাকুরের এই প্রতিমাটা দেখুন, দুকানে ধূত্র ফুল, গলায় সাপ, রুদ্রাক্ষের মালা, গোটাটাই কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও প্রতিমার মধ্যে অলঙ্করণ, বেশভূষার কাজ বাকি রয়েছে, যদিও আমরা একটি ঘরে দেখতে পেলাম যে অলঙ্করণের কাজ হয়ে গিয়েছে, একদম তৈরি। শুধুমাত্র একটি ঘরই আমরা পেয়েছি। উল্লেখ্য, কুমোরটুলিতে কিন্তু ছাঁচের ছোট শিবদুর্গার দেখা কিন্তু আমরা এবারও পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আশা করি আজকের আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার, ধন্যবাদ।